হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যদি এসএসআর অর্থাৎ অগ্নিবীর নেভির এসএসআর এ ফর্ম ফিল আপ করে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের অ্যাডমিট কার্ড কবে নাগাদ আসতে পারে, সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, পরীক্ষার সময় কত মিনিট থাকবে, এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে কি নেই এবং কত নাম্বার পেলে তুমি পাস করতে পারো, তার সঙ্গে সঙ্গে পুরো প্রসেসটা কি রয়েছে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। তো তোমরা যদি ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবীর নেভি এসএসআরে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, এই বছর তোমাদের অগ্নিবীর এসএসআরে কিন্তু ভ্যাকান্সি বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কমপ্লিট করেছো। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা উচ্চ মাধ্যমিক থাকলে তুমি আবেদন করতে পেরেছো। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে এবং 50% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পেরেছিলে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের হাইট কিন্তু অনেকটাই কম। তার সঙ্গে সঙ্গে তুমি যদি ভোকেশনালের প্রার্থী ছিলে বা তুমি যদি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স এইসব ডিপ্লোমা করা ছিল তবুও তুমি কিন্তু আবেদন করতে পেরেছিলে। তাছাড়াও 2 ইয়ার ভোকেশনাল প্রার্থী এবং 50% নাম্বার তোমার যদি ছিল তবুও তুমি কিন্তু আবেদন করতে পেরেছিলে। তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে অন্যান্য তথ্যগুলো শেয়ার করে দিচ্ছি। তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার যে সিলেবাসের ব্যাপারগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি। প্রথমত বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি এটি কিন্তু তোমাদের 4 বছরের চাকরি, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। 4 বছর পর তোমাকে কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে, তখন মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, সঙ্গে আরও অন্যান্য প্যাকেজ কিন্তু তোমাদের থাকবে। আর 75%কে রেখে দেওয়া হবে এবং 25%কে কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে। ওকে, দেখো তোমাদেরকে এবার বলে দিচ্ছি এর প্রসেসগুলো তোমাদের কি রয়েছে। ফার্স্ট অফ অল তুমি আবেদন করেছো, আবেদন করার পরে তোমাদেরকে যা যা করতে হবে, অ্যাপ্লিকেশান তোমাদের মার্চ মাসে হয়েছিল। অ্যাপ্লিকেশানে যদি তোমাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু এই মাসে তোমরা কারেকশান করতে পারবে। এপ্রিলের 10 তারিখ থেকে 11 তারিখ কারেকশান করতে পেরেছিলে। এবং তোমাদের পরীক্ষা দেখো, পরীক্ষা কিন্তু তোমাদের এই মাসেই হতে চলেছে, অর্থাৎ পরীক্ষা মে মাসে কিন্তু তোমাদের হবে। আশা করছি তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর কিছুদিন পরে, বা তোমরা মেল থ্রু আপডেট পেয়ে গিয়েছো, কারণ এই নোটিফিকেশানে যেটি বলা হয়েছে যে তোমাদের মে মাসে পরীক্ষা হবে এবং পরীক্ষার রেজাল্ট তোমরা মে জুন মাসেই কিন্তু দেখতে পেয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা যদি মে মাসে হয় তো মে মাসেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে, না হলে তোমরা কিন্তু জুন মাস নাগাদ রেজাল্ট দেখতে পাবে। প্রথম শর্টলিস্টেড হবে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 2026, অক্টোবর 2026 এবং ডিসেম্বর 2026, 3টি শর্টলিস্টেড তোমাদের হবে এবং তোমরা ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য চলে যাবে। কল লেটার তোমাদের দেওয়া হবে ফেব্রুয়ারি 2027-এ, কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে কারণ এটি 2027 ব্যাচের ভ্যাকান্সি। ওকে, এবার দেখো প্রথমে কি হবে। প্রথমে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট হবে, অর্থাৎ INET হবে, অর্থাৎ ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট। যেমন আর্মির ক্ষেত্রে, অগ্নিবীরের ক্ষেত্রে CEE এক্সাম হবে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন। অনুরূপ তোমাদের অগ্নিবীর নেভিতে SSR বা MR-এর ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট তোমাদেরকে কিন্তু প্রথমত দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর যেখানে তোমাদের পরীক্ষা পড়বে সেই সেন্টারে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এবার দেখো পরীক্ষার কোয়েশ্চেন কত নম্বরের থাকবে, পরীক্ষার সময় এবং পরীক্ষা কোন ভাষায় তোমাদের হতে চলেছে। दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर MR और NMR की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि चाक्षु प्रकाशनी द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर MR, NMR एंड SSR के लिए तैयारी कर रहा है तो आप इस बुक को परचेस कर सकता है। इस बुक के अंदर 1 सॉल्व पेपर, 40 प्रैक्टिस सेट मिल जाएगा, कुल मिलाकर 2000 प्लस क्वेश्चन मिल जाएगा। बहुत ही अच्छी बुक है, आप ले सकता है, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है। तो बंधुरा एखाने তোমরা দেখতে পাচ্ছ দ্য কোয়েশ্চেন পেপার উইল বি কম্পিউটার বেসড উইথ এ টোটাল অফ 100 কোয়েশ্চেন, 100 কোয়েশ্চেন্স ইচ ক্যারিং 1 মার্ক। অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে তোমাদের 100 কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের মান 1 নম্বর করে, অর্থাৎ 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি বিলিঙ্গুয়াল, হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যান্ড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের সেগুলো কিন্তু MCQ ভিত্তিক প্রশ্ন হবে। প্রশ্ন কোন কোন
সাবজেক্টের উপরে হতে চলেছে। দেখো ইংলিশ থাকবে, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এই সমস্ত সিলেবাস থেকে ইংলিশ থেকে কিছু প্রশ্ন থাকবে, সায়েন্স যেমন ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ থেকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, বায়োলজি থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে এবং জিকে থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রশ্ন লেভেল সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেল অর্থাৎ 10+2 লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। প্রশ্নের প্যাটার্ন তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু প্রশ্নপত্রের প্যাটার্ন ডাউনলোড করতে পারো। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো নেগেটিভ মার্কিং। বন্ধুরা, তোমাদের এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। যটি প্রশ্ন ভুল করবে প্রাপ্ত নাম্বার থেকে 0.25 করে নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এগুলো তোমাদের পরীক্ষার সিলেবাস হয়ে গেল, পরীক্ষার সময় এবং পরীক্ষা কোন ভাষায় হবে সেটি আমি তোমাদেরকে বলে দিলাম। তুমি যখন পরীক্ষায় পাস করবে, পরীক্ষায় পাস করার পরে পাস দেখতে পাচ্ছ, পাস ফেল তোমাকে যাই হোক তুমি যেটা করবে, যদি পাস করো তো শর্ট লিস্টিং হবে এবং সেকেন্ড স্টেজের জন্য কিন্তু ডাকা হবে, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং রিটেন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশানের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। তখন ফিজিক্যালে যেগুলো তোমাদের থাকবে সেগুলো কিন্তু তোমাদের হবে। ওকে, এবার দেখো তোমাদের পরীক্ষা যেহেতু এই মাসেই হবে সেহেতু অ্যাডমিট কার্ড কবে পাবে? দেখো 7 দিন আগে তোমরা কিন্তু তোমাদের মেলে অ্যাডমিট কার্ড যে মেল অর্থাৎ জিমেলটা তোমরা চেক করবে এবং SMS সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তারপরে অফিসিয়াল পোর্টালে গিয়ে তুমি তোমার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন দিয়ে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি অনায়াসে ডাউনলোড করতে পারবে। ওকে, তোমরা চেক করো, আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেটা অর্থাৎ মেসেজটা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।